আজকে হচ্ছে রাজাপুর সর্বশেষ বাজার। আমি আজকে রাজাপুর বাজারটা একটু করে দেখাবো। আর এখানে এনারা হাসিল নিচ্ছেন, আমি একটু করে কথা বলবো। আচ্ছা ভাই, আজকের বাজারে এই পর্যন্ত কতটুকু বিক্রি হয়েছে, মানে কি পরিমাণ বিক্রি হয়েছে? আমাদের রাজাপুর বাজার হ্যাঁ। শেষ বাজার আর ঈদের তারিখ এবং বাজারের তারিখ মিলে একটু মানে কনফ্লিক্ট হয়েছে। তবে তারপরে শেষ বাজার হিসেবে মোটামুটি অনেক বিক্রি হচ্ছে অত্যন্ত সুলভ মূল্যে। দাম আসলে খুবই নাগালের মধ্যে আছে আর প্রচুর পরিমাণে গরু আছে। আপনি কি ব্যবসায়ী জানেন? আমরা ব্যবসায়ী, আমরা তো ধরেন এই যে ভালো একটা কোশ্চেন করছেন। আমি ধরেন এখানে হাসিল কাটতেছি, মানে ও বিক্রি হইতেছে, যত গরুগুলো আসছে আমি তো প্রত্যেক গরুগুলোর দাম জিজ্ঞেস করতেছি। এখন যারা ক্রেতা তারা তো সন্তুষ্টি, তার মানে আমরাও স্যাটিসফাইড যে গরুর বাজারে দাম। হাসিল আমরা ধরেন এই মানে 1% কম নিচ্ছি। ধরেন 1 লাখ টাকার গরু হলে কত নিচ্ছে? 500 টাকা নিচ্ছে। আর 2 লাখ টাকার গরু হলে 2 লাখ আমরা 700-800 এভাবেই নিচ্ছি, মানে 200-300 টাকা 500 টাকা, মানে ফিক্সড নাই। না ফিক্সড নাই। আমরা সব সময় মানে একবারে ফ্লেক্সিবল একটা অ্যামাউন্ট নিই। ধরেন আপনার বাধ্যবাধকতা করি না। অনেক জায়গায় অনেক বাজারে বদনাম আছে 2500-3000। আপনি আমার বর্তমান ওয়ার্ড মেম্বার গতকালকে আমাদের এই বাজারের অংশীদার, উনি নিজে 3000 টাকা হাসিল থেকে গরু কিনেছে সদর হসপিটালের ওখান থেকে। আসলে আমরা এক অফ আরেকজনের বদনাম করতে চাই না, আমরা খুবই ফ্লেক্সিবল একটা রেট নিচ্ছি। তাছাড়া আমাদের বাজারটা হচ্ছে বাৎসরিক বাজার। এই বাজারে আমরা মানুষের সাথে ঝগড়া বিবাদ কেন করব? শুধু কোরবানি ঈদ উপলক্ষে বাজার মিলে, এমনি বাজার না, আমাদের এটা কোরবানি উপলক্ষে বাজারটা হয়। আর আমাদের এই বাজারটা খুবই খরচ কম। আমাদের স্থানীয় লোকজন, এলাকার আমাদের 3 ওয়ার্ড 2 গ্রাম মিলে এই বাজারটাকে ইয়া করা হয়। সব মিলে আমরা নিজেরাই। এ পর্যন্ত কি রকম বিক্রি হয়েছে? আমাদের এখানে আজকে প্রায় 200-র উপরে। আমার কাছে এখনো সম্পূর্ণ হিসাব নাই, তবে আমাদের এই কয়টা টেবিল আছে? আমাদের এখানে 6টা টেবিল আছে। 6 জন এরকম কালেকশন করতেছে। হ্যাঁ, 6 টেবিল মিলে আমরা ওই যে প্রাইমারি যে হিসাবগুলো নিছি, মানে মোটামুটি 200 বলা যায়। তো আরো কি রকম আশা করতেছেন? আশা তো ধরো আরো 200 হলে আমাদের ভালো লাগবে। আমার কাছে অনেক জোর করেন। একটা অনুমান আছে না কত বাজারে কি রকম হইছে, এর বাজারে কি রকম হইতে পারে? গত বাজারে আপনার গত বাজারের তুলনায় গত বাজার তো আমাদের বুধবারে গেছে। তো তা বুধবার হচ্ছে আমাদের হাটের তারিখ, কিন্তু ঈদ হচ্ছে মঙ্গলবার। এই কারণে আমাদের ওই দিন বাজার কম বিক্রি হয়েছে। আর আজকেও সেম কন্ডিশন। বুঝছি। আচ্ছা। আগামীকালকে ঈদ হওয়ায় এদের সবাই যেরকম ঝুঁকিপূর্ণ ডেটে গরু কিনা হয় না, যারা কিনছে কিনে ফেলছে। এখন একবারে আমরা বসে রয়েছি যে গত 1-1.5 ঘন্টার মধ্যে কোনো গরু আসা নাই। ইনশাআল্লাহ বিক্রি হবে। শেষ বাজার আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের সকল ভাইকে নেন, শুধু আমাকে একলা নিয়েন না। আচ্ছা, মোটামুটি আপনারা আয়োজকের মধ্যে আছেন? জি, আমাদের অন্যান্য ভাইরাও আয়োজকে আছে। বুঝছি। আমাদের স্থানীয় লোকজন সবাই। না, এটা তো স্থানীয় ছাড়া হবে না ভাই। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি একটু বাজারটা দেখেন। জি ভাই, বাজারটা দেখেন। এতে করে বেশি আছে এদিকে। আমি এখন বাজারটা একটু করে ভিতরের দিকে দেখাচ্ছি। এটা কিন্তু মাদ্রাসার যে মাঠটা আছে ওই মাঠে হয়েছে, রাজাপুর বাজারের পাশেই। আর আমি এখন একটু করে দেখানোর পরে পরবর্তীতে আমি ড্রোন ফ্লাই নেওয়ার চেষ্টা করব। আসলে কি অবস্থা ভাই? শুধু এটাই আছে না একটা নিয়ে আসে? কত দাম উঠছে পর্যন্ত? কিরকম চান, মানে এটা কিরকম রেটে চান? রেট বলবেন না? দাম কি নিয়ে দেখেন বলে আজকে তো শেষ বাজার, একটা ব্যবস্থা করবে। মোটামুটি গরু উঠছে, বড় গরু কম দেখা যাচ্ছে, ছোট গরুগুলো আছে এখনো। মাঠে কাদা, ওই কারণে সব জায়গায় ইয়া নাই। আর শেষ বাজার মোটামুটি বিক্রি হচ্ছে, প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। আমি বেকার বাজারও দেখলাম, এখানেও হচ্ছে বিক্রি। কিনছো নি না বেচছো? বেচবেলা আনছো, বেচ হয় না? লই যান।
এটা হচ্ছে রাজাপুরের ইসলামিক সিনিয়র মাদ্রাসার মাঠে আমরা। মোটামুটি বাজারটা দেখা যাচ্ছে। মোটামুটি শেষ। আমি এখন দেখি ড্রোনটা কোথা থেকে ফ্লাই করা যায়, দেখি ড্রোনটা একটু করে ফ্লাই করবো, তোরা চেষ্টা করবো। এই এদিকে আইও, উপরে উঠা যাইব নি? উপরে উঠা যাইব নি? উপরে ছাদের উপরে? তোমার সাথে একদিন সত্যপুরে দেখা হয়েছে না? ওরে আমার এই ফ্যান, তোমার নাম বলো? হ্যাঁ 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 হ্যাঁ, মেহরাজউদ্দিন সাফওয়ান। তুমি কি গরু বাজার দেখতে আইছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার লাগাই দিয়ে আসছে, তোমার সাক্ষাৎকার নিয়ে যেহেতু গরু বাজার দিয়ে। ওই সাথে উঠবেন না, এই সাথে উঠবেন। দাঁড়াও, হ্যাঁ আর বেশি কিছু সাথে নেই। উঠবেন না, এই সাথে উঠবেন। আমরা ছাদের উপর উঠলে হইছে, ঠিক আছে? আর তোমার নাম বলো, ওই সময় আসে নাই। মেহরাজউদ্দিন সাফওয়ান। তুমি আমার কোন ভিডিও প্রথমে দেখছো, মানে প্রথম কোন ভিডিও দেখছিলে? কেন মালাতুলি আর সত্যপুরের এটা। ও আচ্ছা আচ্ছা, চলো আমরা উপরে যাই, ড্রোন উড়াবো। ওই হিন্দিতে তো হিন্দি উঠতে কষ্ট হবে। আচ্ছা চলো, যেখান থেকে সিঁড়ি আছে ওখানে চলো। সাফা চলো, যেখান থেকে সিঁড়ি আছে ওখানে। তুমি এখন স্কুলে তো সত্যপুর স্কুলে পড়ো, তোমাদের সত্যপুরে যাবো একদিন, ওই দিকের রিকোয়েস্ট আছে, বুঝছো? নি জি, সত্যপুরে রিকোয়েস্ট আছে, যাবো। কোনখান দিয়ে? ও আচ্ছা, আমরা এই ভবনের উপরে উঠবো। হ্যাঁ জি, মানে এটার উপরে? হ্যাঁ এটা এটা তো টিনে না, ছাদ লাগবো না? সাথে যাইতে হলে ওই একখান দেখাছি দেন, এটা এটা? উঠতে এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা উপরে উঠি। না না জানিস না। আমি মানে এখন এখানে স্কুল এবং মসজিদ, মাদ্রাসা মসজিদের ছাদ আছে, এটা জয়েন করছে। এখান থেকে আমি ড্রোনটা ফ্লাই করব, রাজাপুর পুরা বাজারটা দেখানোর চেষ্টা করব। এমনিতে এখান থেকে পুরো বাজার দেখা যাচ্ছে, তারপর আমি দেখি ড্রোনটা ফ্লাই করি। এখন আমি উপরের থেকে রাজাপুর গরু বাজারটা আমি ড্রোন ভিউর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি এবং কি বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখানোর চেষ্টা করতেছি। রাজাপুর বাজারের আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। রাজাপুর বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রাজাপুর বাজারের আশেপাশে মোটামুটি যতগুলো বাজার আছে সবগুলা বাজার এবং রোডের ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে। ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। এবং কি রাজাপুর বাজারের আমি একটা ড্রোন ভিডিও দিছিলাম, ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওতে আমি রাজাপুর যে গরু বাজারটা হচ্ছে ওইটা আমি একটু করে দেখাচ্ছি। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ, হাট, বাজার, রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা। বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি, কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না, দীর্ঘদিন যাবৎ অন্য দেশে পড়ে থাকেন, সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য। আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সব কিছু দেখিয়ে থাকি। রাজাপুর গরু বাজারের মতামত কিন্তু অনেক আগ থেকে দেওয়া আছে, সময় স্বল্পতার কারণে প্রথম বাজারে আমি ভিডিও ধারণ করতে পারি নাই। আজকে শেষ বাজারে আসলাম, ভিডিওটা আমি ধারণ করলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আমি একটু করে এখন পুরো বাজারটা দেখাবো, তারপরে ভিডিওটা আমি শেষ করব। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন।